কি ব্যাপার, আপনি এখানে ওখানে কি খুঁজেন? না মানে দেখছিলাম যে এখানে কোনো হাঁস মুরগির খোঁয়ার আছে কিনা। ভাই, এটা একটা স্টুডিও, এখানে একটা অনুষ্ঠান চলছে, কমেডি আওয়ার নামের অনুষ্ঠান। এখানে কোনো হাঁস মুরগির খোঁয়ার বা খামার কোনো কিছুই আপনি খুঁজে পাবেন না। আচ্ছা, আপনি তো শিয়াল বিশেষজ্ঞ, তো আপনাকে পণ্ডিত বললেও তো খুব একটা দোষের কিছু হবে না, না? শিয়াল পণ্ডিত? হ্যাঁ, বলতে পারেন। তো পণ্ডিত মশাই বলুন, আপনি কেমন আছেন? ভালো না, চারিপাশে 2 পেয়ে শিয়ালের দিককে 4 পেয়ে শিয়ালের অবস্থা খুবই কাহিল। কিন্তু 4 পেয়ে শিয়াল আর 2 পেয়ে শিয়ালের মধ্যে তো একটা পার্থক্য আছে না? তো এই পার্থক্যটাকে আপনি কি বলবেন? ডিফারেন্সিয়াল। আচ্ছা, অযোগ্য লোক যখন নিজেকে যোগ্য মনে করে তখন তাকে কি বলে? ক্রেডেনশিয়াল। আচ্ছা, সকলকে বঞ্চিত করে লাভবান হয় যে শিয়াল তাকে কি বলে? বেনিফিশিয়াল। ল্যাং মারে যে শিয়াল, আর শিয়াল যে শিয়াল মুরগি চুরি করে প্রমাণ রাখে তাকে কি বলে? এভিডেন্সিয়াল। যে শিয়াল প্রাথমিকভাবে শিয়াল তাকে কি বলে? ইনিশিয়াল। দলের মধ্যে কোন্দল লাগিয়ে ভাগাভাগি করে যে শিয়াল তাকে? ডিফারেন্সিয়াল। সমাজের গোষ্ঠী উদ্ধার করে যে শিয়াল সেই শিয়াল? সোশিয়াল। নিজেকে রাজা মনে করে যে শিয়াল? প্রেসিডেন্সিয়াল। মতিঝিলের আশেপাশে থাকে যে শিয়াল? কমার্শিয়াল। এর আপনি কি করেন আবার? কিসের একটা মুরগির শব্দ পেলাম মনে। আপনার শুধু মুরগির শব্দই আপনি পান না? আপনাকে বলেছি না যে এটা একটা স্টুডিও, এখানে কোনো হাঁস মুরগির খোঁয়ার নেই, খামার নেই। এখানে মুরগি পাবেন কোথায়? একটা কাজ করুন, মুরগি যদি পেতেই হয় তাহলে আপনি একটু আবাসিক এলাকায় যান, নিশ্চয়ই ওখানে মুরগি পাবেন। আচ্ছা, আবাসিক এলাকায় থাকে যে শিয়াল তাকে কি বলে? রেসিডেন্সিয়াল। ব্যাংকের ভিতর থাকে যে শিয়াল? ফাইন্যান্সিয়াল। আর অফিসে থাকে যে শিয়াল? অফিসিয়াল। সম্ভাবনাময় যে শিয়াল? প্রুডেন্সিয়াল। যে শিয়াল আংশিক শিয়াল? পার্সিয়াল। আত্মবিশ্বাসের সাথে থাকে যে শিয়াল? কনফিডেন্সিয়াল। যে শিয়াল ছাড়া চলেই না তাকে কি বলে? এসেনশিয়াল। আর মেকআপ করে থাকে যে শিয়াল? ফেসিয়াল। আমার বাবা ও আমার মা খুব ঝগড়া করছে। একসময় মা বলল, থাকবো না তোমার এই সংসারে, অনেক জ্বালিস। আজকাই বাপের বাড়ি চলে যাবো। এই নাও 20 টাকা। কিসের 20 টাকা? যাওয়ার ভাড়া। এই আসার ভাড়া কে দিব? মা বলছে, তুমি কাচ্ছি কেন শোনা? ও বাড়ির মেয়েটা আমাকে মেরেছে। অসম্ভব, ও তোমাকে মারতেই পায় না। ও খুব ভদ্র, নম্র এবং শান্ত মেয়ে। এইটা মনে করে তো আমি খামসিটা মারছি। অনেকদিন পরে 2 বান্ধবী দেখা। এক বান্ধবীর সাথে একটা বাচ্চা। অন্য বান্ধবী বলছে, বাহ, তোর ছেলেটা তো খুব সুন্দর, একদম ওর বাবার মতো হয়েছে, তাই না? ছেলে বলছে, জি না, আমি আব্বুর মতো হই নাই। আম্মু মারলে আব্বু কান্দে, আমি কান্দি না। আমরা একদিন স্কুলে একটু দেরি করে ঢুকেছি। স্যার বলছে, তোমরা দেরি করে স্কুলে ঢুকেছো কেন? স্যার, আপনি না কইছেন প্রত্যেকদিন একটা ভালো কাজ করতে, আজকে একটা ভালো কাজ করেছি। কি করেছো? স্যার, একটা বুড়ি বেডির রাস্তা পার করে দিয়েছি। একটা বুড়ি বেডিকে রাস্তা পার করতে এতক্ষণ লাগে? স্যার, বুড়ি বেডিকে রাস্তা পার দিতে চাই, বুড়িরে দইরা টাইম না রাস্তা পার করে দেই। আমার বাবা একদিন বলছে, দেশটার যে কি অবস্থা, আমি যদি প্রেসিডেন্ট হইতাম তাহলে দেশটা আবার উল্টা করা শুরু করতাম। মা বলছে, তুমি দেশ উল্টা করে পরে হি সকাল থেকে যে পায়জামাটা পরে আছিস সেইটাকে ঠিক করো। এক লোক দড়ি হাতে পাগলের মতন মাঠে ঘুরতেছে। আরেক লোক বলছে, কি ভাই, আপনি দড়ি হাতে পাগলের মতন মাঠে ঘুরতেছেন কে? বাইরে ভোর উঠে আড়াইলাম না দড়ি রেখে খুঁজে পাইলাম, কিছুই বুঝতেছি না। তবে আমরা বুঝেছি যে তোমরা খুব ভালো পারফর্মার, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য।